টলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কবে কোনো রোম্যান্টিক গান এই রকম ওয়ার্ক করেছে, এই রকম ভাইরাল হয়েছে, এই রকম এত রেকর্ড জেনারেট করেছে আমার জানা নেই। কিশোরী গানটা মানুষের এত পছন্দ হয়ে গেল, সত্যি এটা আমরা কখনো বলতে পারি না কখন যে কোন গানটা ওয়ার্ক করে যাবে, কখন যে কোন গানটা মানুষের ভালো লেগে যাবে, এই ক্যালকুলেশন কেউ করতে পারে না। কিশোরীর ক্ষেত্রে যেটা ঘটলো সেটা একটা অভাবনীয় বিষয়। ইনস্টাগ্রামে 1 মিলিয়ন প্লাস রিলস তৈরি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার সকল দেভিয়ান্স ভাইদের থ্যাংক ইউ জানাই যারা আমাকে এই আপডেটটা পাঠিয়েছো। আমি তোমাদের এটা দেখাতে চাই, এই স্ক্রিনশটটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আমাকে বেশ কয়েকজন দেভিয়ান ভাই এই বিষয়টা পাঠিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কিশোরী গানের 1 মিলিয়নের ওপরে রিলস তৈরি হয়ে গেছে। এই যে তোমাদেরকে আমি স্ক্রিনশটটা দেখিয়ে দিলাম, দেখো এখানে অলরেডি গ্রিন দিয়ে মার্ক করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। কেবলমাত্র ইনস্টাগ্রামে 1 মিলিয়ন মানে 10 lakhs প্লাস রিলস তৈরি হয়েছে শুধুমাত্র ইনস্টাগ্রামে। এর বাদে বাদে আর বিভিন্ন প্ল্যাটফর্মগুলো তো আমি ছেড়েই দিলাম, মানে ধরে নাও ফেসবুক রিলসের কথা তো ছেড়েই দিলাম, আরও যা যা ইত্যাদি ইত্যাদি আছে, শুধু ইনস্টাগ্রামেই 1 মিলিয়ন প্লাস রিলস তৈরি হয়েছে। এটাকে বলে ক্রেজ। বাপরে, একটা গান আমি সিরিয়াসলি জানি না এই কিশোরী গানের রেকর্ড পশ্চিমবাংলায় তৈরি হওয়া এর পরবর্তীতে কোন সিনেমা এই গানের রেকর্ডকে ভাঙবে। মানে আমরা দেখতে পেলাম যে 1 মাসের মধ্যে এই গানটা 7 crore প্লাস ভিউয়ারশিপ জেনারেট করেছে কেবলমাত্র ইউটিউব থেকে, শুধু ইউটিউব থেকে। সো এটা একটা মাইন্ড ব্লোয়িং বিষয় যেটা ঘটেছে, এটা একটা অনবদ্য রেকর্ড, এটা তোমাদের সঙ্গে শেয়ার করতেই হতো। এই বিষয়টা নিয়ে আমরা ভিডিও করলাম। এটার সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার নিয়ে কথা বলবো। দেখো, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যে প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকে, আমরা এটা রিসেন্ট টাইমে দেখছি বা বেশ কিছু সিনেমার ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে তারা কাউন্টডাউন দেয়, মানে 8 days to go, 7 days to go, 6 days to go, এরকম করে করে। তো কিছুক্ষণ আগে বিনোদিনীর একটি নতুন পোস্টার এসছে যেখানে লেখা আছে 8 days to go, এবং সেখানে রুক্মিণী মাইত্রাকে যা দেখতে লাগছে আমি প্রেমে পড়ে গেছি, এত সুন্দর দেখতে লাগছে। এটা তো আমাদের বুঝতে কোনো অসুবিধাই হচ্ছে না যে ওই যে লুকটাতে আমরা রুক্মিণী মাইত্রাকে দেখতে পাচ্ছি সেটা মঞ্চের কোনো একটি ক্যারেক্টার উনি প্লে করছেন, সেই লুকটা আমাদের সামনে আনা হয়েছে, এত সুন্দর দেখতে লাগছে, সাইড করে তাকিয়ে আছে। আমি সিরিয়াসলি প্রচণ্ডভাবে এক্সাইটেড বিনোদিনী একটি নটির উপাখ্যান এই সিনেমাটা দেখবার জন্যে। এবং আমি বিনোদিনী দাসী সম্পর্কে না আমি অনেক বেশি জানতাম এমনটা বলবো না, কিন্তু এই যে বিনোদিনী সিনেমাটা আসছে সামনে, আমি বিনোদিনী দাসী সম্পর্কে পড়াশোনা করা শুরু করেছি। আর পড়াশোনা করে একজন মেয়ে হিসেবে আমার ফিলিংসটা, মানে আমার না কি বলবো, এক্সাইটমেন্ট আরও বাড়ছে এই সিনেমাটা দেখবার জন্য। মানে কিভাবে তৈরি হলো এই সিনেমাটা, মানে রামকমল মুখার্জি এক্স্যাক্টলি কী দেখাতে চাইছেন আমাদেরকে। বিনোদিনী দাসীর লাইফটা এতটা প্যাথেটিক একটা লাইফ, এবং যে মানুষটি শুধু অভিনয় ছাড়া কিছু ভাবতে পারতেন না, এবং এই অভিনয়কে ভালোবাসতে গিয়ে তাকে যে কী করতে হয়েছে, এবং তারপরে আমরা এটাও জানতে পারবো যে বিনোদিনী দাসী শুধুমাত্রই একজন অভিনেত্রী ছিলেন এমনটা নয়, তিনি প্রচণ্ড ভালো একজন গায়িকা ছিলেন। মানে একজন কমপ্লিট শিল্পী বলতে যা যা বোঝায়, বিনোদিনী দাসী ঠিক তেমন একজন মানুষ ছিলেন, যে মানুষটি জীবনে মানে তেমন কিছু পায়নি, মানে শুধুই ব্যথা ব্যথা আর ব্যথা। যাই হোক, শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তোমরা কারা কারা বিনোদিনী নিয়ে খুব এক্সাইটেড ডেফিনেটলি কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।